আপনি যদি একজন প্রযুক্তিপ্রেমী হয়ে থাকেন এবং কম্পিউটার অথবা স্মার্টফোনের সাথে সম্পৃক্ত থাকেন, তবে আপনি কোনো না কোনোভাবেই মাইক্রোসফট উইন্ডোজের সেবা গ্রহণ করেছেন। তাই একজন ইউজার হিসাবে উইন্ডোজ সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই উইন্ডোজ ব্যবহার করছেন ঠিক, কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে তেমন কিছু জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে জানা অজানা সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এ পর্বে জানব উইন্ডোজ আসলে কি, উইন্ডোজের সুবিধা, উইন্ডোজের গুরুত্ব এবং উইন্ডোজের বিস্তারিত পরিচিতি। বর্তমানে কম্পিউটার দক্ষতা অর্জন করা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্কুল, কলেজ, অফিস ও ব্যক্তিগত কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ। অর্থাৎ কম্পিউটার দক্ষতা অর্জন করতে হলে উইন্ডোজ চালানোর দক্ষতা কোনো বিকল্প নেই। উইন্ডোজ মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি বহুল ব্যবহৃত এবং সুপরিচিত অপারেটিং সিস্টেম। এই ব্যক্তিগত কম্পিউটার, পিসি, সার্ভার, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসের চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। উইন্ডোজ একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকারীদের একটি মাউস এবং কিবোর্ড ব্যবহার করে তাদের কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে দেয়। এটি ব্যবহারকারীদের বিস্তৃত পরিসরের কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলে। তো উইন্ডোজ আসলে কি? উইন্ডোজ হলো জানালা, অর্থাৎ কম্পিউটার অথবা স্মার্টফোনের স্ক্রিনের চারপাশের বর্ডার সীমানার মাঝখানে যেই অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টগুলো ওপেন হয় তাকেই উইন্ডোজ বলা হয়। একদম সহজ উত্তর, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। এটি আরও পরিপূর্ণ বুঝতে হলে কম্পিউটার কি সে ব্যাপারে জানতে হবে। আমরা নেক্সট ভিডিওতে জানব কম্পিউটার কি। ওকে, তো চলুন জেনে নেওয়া যাক উইন্ডোজ কি। উইন্ডোজ বিশ্বের খুব পরিচিত একটি নাম। উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, কম্পিউটারকে পরিচালনা করা একটি পদ্ধতি বা অপারেটিং সিস্টেমের নামই উইন্ডোজ। উইন্ডোজ এটি তৈরি করেছেন মাইক্রোসফট কোম্পানি। উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বা সংস্করণ আছে, যেগুলির সাহায্যে কম্পিউটারকে ব্যবহার করা হয়। এই অপারেটিং সিস্টেম বহুল প্রচলিত সংস্করণটির নাম উইন্ডোজ। এখানে উইন্ডোজের মূল বৈশিষ্ট্য এবং দিক রয়েছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI। উইন্ডোজ তার ব্যবহারকারীর বান্ধব GUI এর জন্য পরিচিতি, যার মধ্যে একটি ডেস্কটপ, টাস্কবার এবং একটি স্টার্ট মেনু রয়েছে। ব্যবহারকারীরা সহজেই সিস্টেমের মাধ্যমে নেভিগেট করতে পারে এবং আইকন এবং মেনুতে ক্লিক করে অ্যাপ্লিকেশনগুলো সুন্দর মতো চালাতে পারে। তো এখন মাল্টিটাস্কিং। উইন্ডোজ মাল্টিটাস্কিং সমর্থন করে, ব্যবহারকারীদের একসাথে একাধিক প্রোগ্রাম এবং কাজ চালানোর অনুমতি দেয়। এর বৈশিষ্ট্য ব্যবহারকারীদের নির্বিঘ্নে অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে সুইচ করতে সক্ষম করে এবং উৎপাদনশীলতা বাড়ায়। এরপর আমরা যাব ফাইল ম্যানেজমেন্ট। উইন্ডোজ একটি ফাইল সিস্টেম সরবরাহ করে, যা ফাইল এবং ফোল্ডারের ডেটা সংগঠিত করে। ব্যবহারকারীরা সহজেই উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করে ফাইল এবং ফোল্ডারগুলি তৈরি করতে, সরাতে এবং মুছতে পারেন। সফটওয়্যার সামঞ্জস্য। উইন্ডোজ উৎপাদনশীলতা, সরঞ্জাম, গেমস, মাল্টিমিডিয়া সফটওয়্যার এবং আরও অনেক কিছুই সহ সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলি একটি বিশাল ইকোসিস্টেম সমর্থন করে। এটি ডাউনলোড বা কেনার জন্য উপলব্ধ সামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার একটি বড় লাইব্রেরি আছে। নিয়মিত আপডেট। সিস্টেমের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং কর্মক্ষমতা উন্নয়ন করতে মাইক্রোসফট পর্যায়ক্রমিক আপডেট এবং প্যাচ প্রকাশ করে। উইন্ডোজ আপডেট এই আপডেটগুলি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য অন্তর্নির্মিত টুল। নিরাপত্তা বৈশিষ্ট্য। উইন্ডোজের ম্যালওয়্যার, ভাইরাস এবং অনুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য উইন্ডোজ ডিফেন্ডার একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। উইন্ডোজ বিভিন্ন স্তরের সুবিধাসহ
একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্টের অনুমতি দেয়। প্রশাসকরা সিস্টেম নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যবহারকারীর অ্যাক্সেস এবং অনুমতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা আসি নেটওয়ার্কিং। উইন্ডোজ হোম এবং ব্যবসা উভয় পরিবেশের জন্য নেটওয়ার্কিং বৈশিষ্ট্য সমর্থন করে। এটি ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ, ফাইল, প্রিন্টার ভাগ করতে এবং হোম বা অফিসে নেটওয়ার্ক সেট করতে দেয়। সামঞ্জস্যতা, উইন্ডোজকে হার্ডওয়্যার কনফিগারেশন বিস্তৃত পরিসরে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিভিন্ন কম্পিউটারের ব্র্যান্ড এবং মডেলের সাথে সামঞ্জস্য করে তোলে। এখন আমরা আসি সংস্করণ। বছরের পর বছর ধরে মাইক্রোসফট উইন্ডোজ 1.0, উইন্ডোজ 9.5, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 সহ উইন্ডোজের অসংখ্য সংস্করণ প্রকাশ করেছে। প্রতিটি সংস্করণ নতুন বৈশিষ্ট্য এবং উন্নতি প্রবর্তন করেছে। এখানে একটি কথা না বললেই নয়, কম্পিউটার মূলত দুটি ভাগে বিভক্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আমরা বাইরে থেকে একটি কম্পিউটারে যেসব যন্ত্রাংশ দেখি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর হার্ডওয়্যার যন্ত্রাংশকে জীবন দেয় সফটওয়্যার। সেজন্য এমন একটি প্রোগ্রামেবল অপারেটিং সিস্টেম তৈরি করা হয় যাতে সহজেই মানুষ কম্পিউটারকে কমান্ড বা ইনস্ট্রাকশন দিতে পারে। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।